আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে ভগবতী তো বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে যখন সবাই ভগবতীর কাছ থেকে জানতে চায় যে কি কি হলো সেখানে, ভগবতী কারণ নামে কোনো দোষ দেয় না, বলে কি না আমি কম্পিটিশনে এত লোকের সামনে গান গাইতে পারবো না, তাই তো গান গাইছি না, তবে আমি পাড়ায় গান গেয়ে গিয়ে আমার মাকে আমি ঠিক খুঁজে বের করবো, তারপর মাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাবো। কিন্তু দ্রোণ যে ভগবতীকে ছেড়ে থাকতে পারবে না ঈশা সেটা ভালোই বুঝতে পারে। তখন ভগবতী বলে যদি মস্ত ডাক্তারবাবু আমাকে ছেড়ে না থাকতে পারে, আর যদি মস্ত ডাক্তারবাবু আমাকে আর মাকে বাড়িতে থাকতে দেয়, তাহলে আমরা এখানেই থাকবো। যা অপালার কানে আসে অপালা খুব রেগে যায় আর ভগবতীকে নানান কথা শোনাতে থাকে। ভগবতীর হয়ে কেউ কথা বললে তাদেরকেও কথা শোনাতে থাকে। অপালা যে এত রেগে যাচ্ছে এইটাই এখন চিন্তায় ফেলে দিচ্ছে অপালার মাকে। অপালার মা অপালাকে টানতে টানতে ঘরের দিকে নিয়ে যায়, অপালাকে বুঝাতে থাকে যে তুই হচ্ছিস কত বড় আর ভগবতীর ছোট, ভগবতীর তোর মতো বুদ্ধি থাকতে পারে না, কেউ যা বলছে বলুক না, ও আগে ওর মাকে তো খুঁজে বের করুক, তুই এত রেখে যাস না অপালা। এর মধ্যে আবার একের পর এক সাংবাদিকদের ফোন আসতে থাকে। এখন অপালা ভাবে যে আমার পাবলিসিটি বাড়াতে হবে, আর এই পাবলিসিটি বাড়াতে হলে ডিম্পিকে কাজে লাগাতে হবে, ডিম্পিকে কম্পিটিশনে ফার্স্ট হতে হবে, তাহলে দেখা যাবে, তাহলে মায়ের আত্মত্যাগটা বোঝা যাবে আর বুঝতেও পারবে ডিম্পি কত ভালো গান গায়, মানে অপালা তার মেয়েকে গানের দিক থেকে কত ভালো শিক্ষা দিয়েছে। এইসব করতে হলে ভগবতীকে কাজে লাগাতে হবে। তাই অপালা তার মাকে বলে ভগবতীকে তার ঘরে পাঠিয়ে দিতে। এরপর অপালা ভগবতীর কাছে ক্ষমা চায়। ভগবতী বলে আমি আর ওই কম্পিটিশনে গান গাইবো না, পাড়ায় পাড়ায় গান গেয়ে মাকে খুঁজে বের করবো। অপালা বাধা দেয়, বলে কিনা তাতে দ্রোণের প্রেস্টিজ চলে যাবে, অনেক কিছু বোঝাতে থাকে। যেহেতু অপালা তার সাথে ভালো ব্যবহার করছে, তাকে বলেছে যে আমি তোকে একটা ভালো বুদ্ধি দেব যাতে তোর গান তোর মায়ের কাজ পৌঁছায়, যেটা শুনে আমাদের ভগবতী খুব আনন্দ পায়। আগামী পর্বে দেখা যাচ্ছে ভগবতীর তো বিশাল আনন্দ যে তাকে গিন্নিমা বুদ্ধি দেবে আর সেইভাবে সে গান গাইবে, মায়ের কাছে তার গান পৌঁছে যাবে। এইদিকে আবার ডিম্পির জন্মদিন, ডিম্পির জন্মদিনে ভগবতী ডিম্পির জন্য ছোট্ট নৌকা মুখোশ সেগুলো বানিয়ে আনে, যা আমাদের ডিম্পির মোটেও পছন্দ হয় না। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।